সবাই আসুক, আপনাদের ন্যায্য দাবি যেভাবে আদায় করতে হয়, যেভাবে প্রশাসনের সৃষ্টি আপনাদের দিকে আকর্ষণ করতে হয়, সেটা আমাদের জানা আছে। আমাদের সরকারের ঘোষিত সিদ্ধান্ত বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের এই অবস্থান ধর্মঘট থেকে আগামীতে বিভিন্ন ধরনের কর্মসূচি আমরা চালিয়ে যাব। ঢাকা জাতীয় প্রেস ক্লাবে চলছে অবস্থান ধর্মঘট। আর এই অবস্থান ধর্মঘটের আয়োজনে আছেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি। তাদের দাবি হচ্ছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত অনুদানভুক্ত ও অনুদানবিহীন সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা গত 28 জানুয়ারি 2025 তারিখে সরকার কর্তৃক পর্যায়ক্রমে জাতীয়করণ ঘোষণার দ্রুত বাস্তবায়নের দাবিতে এখানে ঢাকা প্রেস ক্লাবে অবস্থান ধর্মঘট করছেন। 2013 সালে 26,193টি বেসরকারি প্রতিষ্ঠানকে এক ঘোষণায় তৎকালীন প্রধানমন্ত্রী ও স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয়করণ করেছে। অথচ তার সাথে প্রথমে বলা ছিল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার কথা। এই একটি মাদ্রাসা তো জাতীয়করণ করে নাই, বরং কোন বেতন বৃদ্ধিও করে নাই। রেজিস্ট্রেশন প্রাপ্ত সকল ইবতেদায়ী মাদ্রাসা পর্যায়ক্রমে প্রাইমারি ন্যায় জাতীয়করণের ঘোষণা দিয়েছিলেন, কিন্তু দুঃখের বিষয়ে অদ্যবধি পর্যন্ত বাস্তবায়ন না হয় আজকে আবার আমরা এই জাতীয় প্রেস ক্লাবে অবস্থান ধর্মঘট পালন করতে বাধ্য হয়েছি। একটাই শিক্ষকরা আশা করেছিল এদেশে আর বৈষম্য থাকবে না, কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে মসনদে বসে আজকের উপদেষ্টাদের কথা শুনলে এদেশে আমাদের আর শিক্ষকতা করার প্রয়োজন বোধ মনে করি না। আমরা আজকে অনুরোধ জানাবো আমাদের শিক্ষকদের এমপি রূপের ভাই কোথায় উঠে রেখেছে কালকের মধ্যে স্পষ্ট করবেন, অন্যথায় এদেশের সকল শিক্ষক একজন হয়ে আপনাদের দপ্তরে গিয়ে ওই ফাইল খুঁজে বের করতে বাধ্য হবে। আগামী 24 ঘন্টার মধ্যে এমপি উপর যে ফাইল সেটা আপনারা বের করে একটা সুস্পষ্ট বক্তব্য দেবেন।